6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননে স্থল অভিযান শুরুর পর 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার 5 অক্টোবর ইসরায়েল সামরিক বাহিনীর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারতি হালেবি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্যপূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। একই দিন সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, আমরা হিজবুল্লাহর সন্ত্রাসীদের লেবাননের উপর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনা সদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি হিজবুল্লাহ সংঘাত চলছিল, তবে গত 23 সেপ্টেম্বর লেবাননে বড় আকারে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর গত 30 সেপ্টেম্বর স্থলাভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। এদিকে লেবানন ইসরায়েলের চলমান হামলার মধ্যেই গেল শুক্রবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী সাফিউদ্দিনের ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, যদিও বিভিন্ন গণমাধ্যমের হিজবুল্লাহর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে করা প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। ম্যাক্রোর বক্তব্যের কড়া সমালোচনা করে নেতানিয়াহু বলেন, অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার আহ্বান জানানো দেশের সাহায্য ছাড়া ইসরায়েলই জয়ী হবে।